না দুনিয়ার মাটি দিয়ে। দুনিয়ার মাটি আল্লাহ আদম তৈরি করবেন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহই ছিলেন, একাই পৃথিবীতে আল্লাহই ছিলেন, আর পৃথিবী বলতে কিছু ছিল না। আল্লাহর সিদ্ধান্ত হলো আমার বড়াইতের ধ্বনি কে তুলবে, কে আমার বড়াইতের স্লোগান দিবে। মানুষ তৈরি করবেন, আদম তৈরি সিদ্ধান্ত করলেন, ফেরেশতাদের কাছে ব্যক্ত করলেন। ফেরেশতারা আল্লাহকে জবাব দিল, আল্লাহ কেন আপনি আদম তৈরি করবেন? আদম দুনিয়ায় গেলে ফিতনা ফাসাদ করবে, ডাঙাডাঙি মারামারি কাটাকাটি খুন খারাপি করবে। নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই আপনার পবিত্রতা জ্ঞাপন করি, মানুষ বানার দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? ফেরেশতারা বাধা দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, মানুষ বানা তথা আদম বানার পিছনে যত গুরুত্বপূর্ণ রহস্য আছে, এই রহস্য আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহর সিদ্ধান্ত আদম বানার জন্য জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরিল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। লম্বা কথা, এক এক এলাকার এক এক মাটি দ্বারা আদমের এক একটা অঙ্গ বানানো হয়েছে। এক এক মাটি দ্বারায়, কোন স্থানের মাটি দ্বারা মাথা, কোন স্থানের মাটি দ্বারা নাক, কোন স্থানের মাটি দ্বারা চেহারা, কোন স্থানের মাটি দ্বারা চোখ, কোন স্থানের মাটি দ্বারা হাত। এভাবে লম্বা দীর্ঘ আলোচনা, ওই দিকে আমার যাওয়ার সময় নাই। জিবরিল যাও মাটি নিয়ে আসো। জিবরিল জমিনে আসছে, মাটি নিবে এক মুষ্টি মাটি। জমিন জিবরিলকে কসম দিয়ে বলছে, জিবরিল তোমার খোদার কসম দিয়ে বলছি, এক চিমটি মাটি জমিন থেকে নিবা না। আল্লাহু আকবার। জিবরাইল মাটির কসম শুনে জিবরাইল আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে, আল্লাহ মাটি নিতে আদেশ করলা, জমিনে গেলাম, জমিন কসম দিয়ে আমাকে বলল মাটি দিতে জমিন রাজি না। তাই বলে হ। এবারে আল্লাহ পাক মিকাইলকে প্রেরণ করলেন। মিকাইল আসলো, একই জবাব জমিন দিল। মিকাইল আল্লাহর কাছে ঘটনা বললেন। এবারে আল্লাহ প্রেরণ করলেন ইসরাফিল। ইসরাফিল আসলো, জমিন বলল তোমার খোদার কসম দিয়ে বলছি এক চিমটি মাটি জমিন থেকে উঠাবা না। ইসরাফিল দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে ফিরে গেলেন। এবারে আমার আল্লাহ বলেন, আজরাইল কোথায়? জলদি আয়। আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইলকে বলছে, আল্লাহ বলেন, আজরাইল জিবরিলকে পাঠাইলাম, এক মুষ্টি মাটির জন্য পারল না। ইসরাফিলকে পাঠাইলাম, পারল না। মিকাইলকে পাঠাইলাম, পারল না। যা তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা হযরতে আদমের স্ট্রাকচার বা বডি বানাইতে চাই। মুসলমান ভাইরে আমার, জিবরাইল আল্লাহর হুকুম নিয়ে জমিনে আসলেন। জমিনে এসে মাটি নিবে, জমিন কসম দিচ্ছে। জিবরাইল, আজরাইল তো আজরাইল। আজরাইল বলে, ও জমিন তোমার কসম দিয়ে আমার কাছে লাভ নাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই, তোমার কসম মানব না। আল্লাহু আকবার। আজরাইল জমিনকে ধমক দিয়ে মাটি নিয়ে গেলেন, আল্লাহর কাছে মাটি পেশ করলেন। আল্লাহ আজরাইলকে ধন্যবাদ জ্ঞাপন করে বললেন, আজরাইল তুমি যেহেতু জিবরাইল, ইসরাফিল, মিকাইল যেই কাজ করতে সাহস পারল না, তুমি যেই কাজটা দেখায়া দিলা, সাহসিকতার প্রমাণ দিলা। ও আজরাইল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ঘোষণা দিলাম, আজকের থেকে তোমাকে জমিনবাসীর জান কবজ করার দায়িত্ব অর্পণ করলাম। আল্লাহ, মানুষের জান, প্রাণীর জান তুমি নিবা। আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ না না, আমাকে যদি দেখে মানুষ
হত্যা করে ফেলবে। আমাকে যদি চিনে ফেলে হত্যা করবে, আমাকে গালি দিবে, আমার বদনাম করবে, আমার দুর্নাম করবে। আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি মানুষের জীবন তুমি কব্জ করবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাকে কেউ দেখবেও না, তোমাকে আক্রমণও করবে না, ফাঁসিও দিতে পারবে না, হত্যাও করতে পারবে না, তোমার নামে দোষও দিতে পারবে না। আল্লাহু আকবার। বলে তুমি নিরাকার হয়ে যাবা, তোমাকে কেউ দেখতে পারবে না, তুমি হত্যা করবা, জান নিবা, তোমার বদনাম হবে না। ওই জান নেওয়ার আগে আমি তাকে একটা রোগে আক্রান্ত করব। তুমি জান কব্জ করবা, বান্দারা স্লোগান দিবে, লোকটা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, পানিতে পড়ে মারা গেল। আল্লাহ বলে, আজরাইল পানিটা আমি ওসিলা বানাইছি তোমার দোষ ঢাকার জন্য, অ্যাক্সিডেন্টটা আমি তোমার দোষ ঢাকার জন্য করেছি, হৃদরোগে আক্রান্ত হার্ট অ্যাটাক করেছে, এটা আমি তোমার দোষটাকে গোপন করার জন্য তোমার সামনে ওসিলা বানাইছি। আল্লাহু আকবার। আদম বানানো হলো 40 বছর জান্নাতে। আদমের বডি বা স্ট্রাকচার বা মূর্তি যাই বলেন, জান্নাতের এক জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখা হলো। 40 বছর পূরণ হয়ে যায়, 40-এর আগে নবুয়াত হয় না। 40 শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডির মধ্যে এখন রূহ দান করবে, নবুয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল যাও আমার বান্দা আদমের ভিতরে রূহ ঢুকায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ আদমের ভিতরে রূহ দিচ্ছেন, রূহ ঢুকলো আদমের ভিতরে, দেখে রূহ চিৎকার করে, আদমের ভিতরে গহীন অন্ধকার। আল্লাহু আকবার। আলো বলতে কিচ্ছু নাই, আদমের ভিতর অন্ধকার, গহীন অন্ধকার। রূহ আল্লাহর দরবারে ফিরে গিয়ে বলে, আল্লাহ আমি আদমের ভিতরে থাকতে রাজি না। বলে কেন? এত অন্ধকার, আমি এই অন্ধকারে থাকতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের ভিতর অন্ধকার। বলে হ, এবারে আলো কিভাবে হবে? আমার আল্লাহ বলেন, আদমের আগেই আমার বন্ধু মুহাম্মদকে তৈরি করে রাখা। আল্লাহু আকবার। নবী বিশ্ব নবী বলেছেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি একটু দেখি দু হাত জায়গা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে আলো দিবেন, বাতি জ্বালাবেন, লাইট। লাইট কোথায়? আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ ওই সময় নবী ছিলাম যখন আল্লাহ তাআলা আদম পানি এবং মাটির মাঝখানে রেখেছে, অর্থাৎ পানিও আনা হয় নাই, মাটি পানি মিক্সচার করা হয় নাই। সেই সময় আমার আল্লাহ আমি মুহাম্মদকে নবুয়তি দিয়েছে। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, আদম সৃষ্টির আগে যদি বিশ্ব নবী নবী হয়ে থাকে, প্রকাশ কেন পড়ে? এই যে হানবিল প্রধান আলোচক মাওলানা সাইফুল্লাহ জিহাদি রংপুর, পোস্টারে সর্বপ্রথম তার নাম স্টেজের মধ্যে দিছেন সবার আগে না সবার শেষে? আওয়াজ তুলি বলেন, সবার আগে না সবার শেষে? আমার আল্লাহ বলেন, যিনি সব নবীর প্রধান, রসুলের প্রধান, নবীদের ইমাম, রসুলদের সর্দার, তার নবুয়ত সবার আগে, স্টেজে পাঠাবো আমি সবার শেষে। সব নবীর নবুয়ত শেষ, আমার নবীর বাংলাদেশ নয় পৃথিবী। আল্লাহু আকবার।